তারেক রহমানের নতুন সিদ্ধান্তে সচিবালয়ে ছড়িয়ে পড়েছে ভয়াবহ আতঙ্ক। ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা সচিবালয়ে। চারদিকে শুধুই বদলি ও চাকরি হারানোর ভয়। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে তাদের পছন্দের লোক দিয়েই চালানো হয়েছে সচিবালয়। কেউ কেউ বলেন, সচিবালয়ের দারোয়ান থেকে শুরু করে সর্বোচ্চ পদ সবখানেই রয়েছে ফ্যাসিস্ট সরকারের লোকজন। তাছাড়া ইউনূস সরকার যেসব পরিবর্তন এনেছিল, সেখানেও রাজনৈতিক প্রভাব আর ব্যক্তিগত পছন্দ বেশি গুরুত্ব পেয়েছে বলে অভিযোগ রয়েছে। আর তাই তারেক রহমান সরকারের জন্য এখন বড় চ্যালেঞ্জ এই আওয়ামী চেইন ভেঙে ফেলা এবং অন্তর্বর্তী সময়ে ব্যক্তিগত পছন্দের কারণে যেসব অযোগ্যকে বড় চেয়ারে বসানো হয়েছিল সেখানে পরিবর্তন আনা, যার ফলে সচিবালয়ের সবখানে বিরাজ করছে ছাঁটাই হওয়ার ভয় ও আতঙ্ক। আর এই আতঙ্কের মাত্রা এতটাই বেশি যে সচিবালয়ে প্রবেশ করা অনেক সাধারণ দর্শনার্থীদের পরিচয় না জেনেই অনেক সচিবালয় কর্মকর্তা স্যার বলেই সম্বোধন করছেন। সচিবালয়ের বিভিন্ন বড় বড় পদে যেসব আমলা বাংলাদেশ আওয়ামী লীগ আমলে কাজ করেছেন কিংবা অন্তর্বর্তী সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, তারা রয়েছেন সবচেয়ে বেশি আতঙ্কে। চাকরি থেকে অব্যাহতি আর বদলির টেনশন একটু খেয়াল করলেই ফুটে উঠছে তাদের চোখ মুখে। এদিকে দল বদলেরও এক ধরনের হিড়িক দেখা গেছে আমলা থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তাদের মাঝে। দীর্ঘদিন আওয়ামী লীগ তাবেদারি করলেও এখন নিজেকে যেভাবেই হোক বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর ঘরানায় প্রতিষ্ঠা করতে মরিয়া বেশিরভাগ উচ্চপদস্থরা। এছাড়া তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর যেভাবে প্রচলিত ধারাকে নিয়মিত চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, তাতে অনেক আমলা এমনিতেই বিপাকে পড়েছেন। প্রধানমন্ত্রীর গতির সঙ্গে যারা তাল মেলাতে পারবেন তারা হয়তো টিকে যাবেন, আর যারা পারবেন না তারা নিজেরাই জানেন বদলে যাওয়া বাংলাদেশের যে স্বপ্ন রচিত হয়েছে সেখানে তারা বড়ই বেমানান।